আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? অন্যটাতে বলি আপনারা সবাই কেমন আছেন, তো আজকে এটা বললাম না, এই জন্য বললাম সবাই ভালো আছেন। কারণ ভালো তো থাকবেনই। কারণ দেশের পক্ষে, মানুষের উপকার করার পক্ষে, এগুলা কথা বলার পক্ষে লোক অনেক কম। সবাই নিজের নিজের বুঝে, তো এই জন্য বললাম যে ভালো আছেন, তো থাকেন, আপনারা ভালো থাকেন, সমস্যা নেই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের কোতোয়ালি থানা। হ্যাঁ, আমাদের যে ওসি, অফিসার ইনচার্জ স্যার নূর নবী স্যার, সে ভালো কাজ করতেছে, ভালো কাজ করতেছে, তাকে হ্যাঁ ধন্যবাদ জানাই আমি, ভালো কাজ করতেছে। কিন্তু বিষয়টা আমি উপলব্ধি করলাম, যেহেতু আমার বাসা কালীতলা, থানার মোড়ে উঠা বসা করি, তো আমাদের দিনাজপুরে কিছু কিছু মাঠ আছে, কিছু কিছু মাঠ আছে, যে রামনগর মাঠ, লালবাগ মাঠ, আর ওই যে কী বলে চেলগাজি মাঠ, বড় মাঠ, অনেক অনেক মাঠ আছে আর কি। এই যে গরম চলতেছে এখন, গরম, এই গরমের সময় আমরা কিন্তু মাঠে বসে থাকি। তখন ভাই যার মাঠ, যারাদের বাড়ির সামনে মাঠ, ওখানকার কিছু ছেলেপেলে থাকে যারা নেশা পানি করে, তো ওরা কিন্তু দেখা যাচ্ছে ওই যে মাঠে ওপেন নেশা করে। এখন দেখা যাচ্ছে মাঠে 5টা গ্রুপ বসে আছে, এই 5টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ নেশা করতেছে, 3টা গ্রুপ নেশা করতেছে না। এখন আপনারা প্রশাসন যখন রেড দেন, তখন ওই 2টা গ্রুপ যারা নেশা করে ওদের ভয় আছে। ওই যে বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, ওরা মনে করেন পালায় যায়, ওরা পালায় যায়, জিনিসপত্র ফেলে পালায় যায়, এই গাঁজা টাজা যা আছে ফেলায় পালায় যায়। তখন আপনারা করেন কি, প্রশাসন ওই যে ভালো ছেলেগুলোকে নিয়ে ওই জিনিসগুলো আলামত হিসেবে নিয়ে তাদেরকে আপনারা জব্দ করেন, জব্দ করে তাদেরকে একটা চিড়িয়া দেন, থানায় নিয়ে আসেন, থানায় নিয়ে আসে তাদেরকে একটা মামলা দেন। তো আপনাদের মামলা দেওয়ার সিস্টেমটা ফের কি ভাই, যেহেতু ইনারা খায় না অথবা ইনাদের হাতে আমরা পাই নাই, কিন্তু ওখানে পাইছি, ওনারা ছিল, উনিও অপরাধী না, ওনারা অপরাধী হবে না। আপনি জিনিস যার কাছে পাবেন সে অপরাধী। আমার বাড়ির সামনে মাঠে আমি বসে থাকতে পারবো না? আমার বাড়ির সামনে মাঠে আমি বসে থাকতে পারবো না? এটা জবাবদিহি কি আপনাকে করতে হবে? আপনি পুলিশ ডিপার্টমেন্ট, আপনি কি, আপনি পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। আমাদের সমস্যা যেন না হয় এই জন্য আপনাকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের টাকায় আপনার বেতন হয়, তো আপনারা কী করতেছেন? ভালো মানুষটাকে আপনারা প্যারা দিচ্ছেন, এটা তো উচিত না, এটা উচিত না। হ্যাঁ, এটা উচিত না। এখন কথা হলো, ওই যে 54-এ চালান দিয়ে পরের দিন জামিন, এদিকে টাকাও নিচ্ছেন, এদিকে মামলাও একটা নিলেন, আপনার তো দুটাই হয়ে গেল। হ্যাঁ, যে স্যাররা আছেন, হ্যাঁ, এসআই, এসআই সাব ইন্সপেক্টর, আপনাদের মামলাও লাগে, মাসের টার্গেট, আবার ফের ইনকামটাও করতেছেন, বেতন তো পান, বেতন পান না? যদি আপনার এই বেতনে না পোষায় তাহলে চাকরি করিয়েন না, ছাড়ে দেন। আমরা আছি, আমি এসআইয়ে দাঁড়াইছিলাম, টাকার জন্য চাকরি হয়নি আমার। হ্যাঁ, তা আমরা আছি, এরকম এরকম স্ট্রং ম্যান আছি, অন্যায় হইতে দিব না। টাকা কোনো 2 নাম্বারই ঘুষ হবে না। হারামের টাকা দিয়ে কী করবেন আপনি? আপনার সন্তানকে খাওয়াবেন, পড়াবেন? চাকরির বেতন কত পান? 35,000, 40,000? বাড়ি ভাড়া নিয়েছেন 20,000 টাকা দিয়ে নাকি? কেন? জনগণের কি মানে আমাদের কোনো মূল্য নাই? সাধারণ জনগণের কোনো মূল্য নাই? সাধারণ জনগণকে যা ইচ্ছা তাই করবেন নাকি? একটা ভালো মানুষকে ধরে আনলেন, আনে থানায় ঢুকাইলেন, একটা রাত সে থাকলো, এর মধ্যে হিসাব রফা দফা করে নিলেন, কালকে একটা কোর্টে দাঁড়ালেই জামিন, তার সে একটা তার তার নামের পাশে একটা মামলা লাগলো, একটা ভালো মানুষের নামের পাশে মামলা লাগলো, তারপর কি হলো? টাকাও নিলেন বাইরে, দেখলাম তো, থানার গেটের সামনে দেখলাম টাকাও নিলেন। এটা অন্যায়, অন্যায়। এই দেশে সব থেকে বেশি শক্তি কিন্তু জনগণের। আজকে আমি কথা বলতেছি, কালকে আরও 2জন কথা বলবে। ফেসবুকগুলোতে দেখেন, আমাদের ওসি স্যার নূর নবী স্যারের যে ইয়াটা আছে, পেজটা আছে, দেখেন ওটাতে কী কী সবাই পোস্ট করতেছে, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো যেটা লিগ্যাল সেটা করেন, কোনো ইললিগ্যাল হবে না, কোনো ইললিগ্যাল হবে না। আপনাদের প্রশাসন, আপনাদের সাহায্য লাগবে, আমরাও জানি। প্রশাসন ওই গাইবান্ধা থেকে একটা এসআই, গাইবান্ধায় বাড়ি, এর আগে বগুড়ায় ছিল, এখন দিনাজপুরে আসছে, ও ওইখানকার জানবে কিছু, ও কিছু জানবে না। আমরা আছি না, আমাদেরকে লাগবে। ওই এসআইয়ের সোর্স লাগে, সোর্স। আমরা সোর্স না, আমরা সোর্স না, আমরা হইলাম ভালো চাই, সমাজের ভালো চাই, দেশের ভালো চাই। তো আসেন, বসেন, যাচ্ছি আপনার কাছে, কথা বলতেছি কিভাবে কি করতে হবে। সাধারণ মানুষকে প্যারা দিয়েন না, সাধারণ মানুষকে প্যারা দিয়েন না। আপনারা সাধারণ মানুষকেই প্যারা দেন। মন্ত্রী টন্ত্রী যারা আছে,
দেখছি তো আমরা, তারা কি করে না বাংলো টাংলো একবার ইচ্ছা মতো ছেদের গেদের। কখনো ধরছেন তাদেরকে? তাদের অবৈধ কাজ ধরছেন? তাদের 2 নাম্বারই ধরছেন? এই যে আওয়ামী লীগের আমলে যে এত এমপি, এই এত এত কোটি টাকার মালিক, আপনাদের প্রশাসনের যে বেঞ্জির, কত টাকার মালিক, কোথা থেকে কামাইছে এগুলা? বেতন দিয়ে? এগুলো হারামের কামাই। ধরছেন আপনারা? পারছেন সাহস? হয়েছে সাহস? পারেন নাই। এই যে আপনাদের ভাতের হোটেল, কি নাম, কি ছিল ডিবির নামটা ভুলে গেছি, হারুন আঙ্কেল পারছেন ধরতে? পারেন নাই। ওই যে আমাদের এনসিপি নেতাদেরকে নিয়ে যায় মায়ের টায়ের ভয় ভীতু দেখায়, লিখিত নিছিল। আপনারা যখন ওগুলা কিছু করতে পারেন না, তাহলে সাধারণ জনগণের উপর প্যারা দেন কেন? অরিজিনাল যারা নেশা করতেছে, যারা ব্যবসা করতেছে, তাদেরকে ধরেন, পরিষ্কার করেন। আর যদি সাধারণ মানুষকে জনগণ দেন, তাহলে দরকার নাই। এই যে দেখলাম একটা ভিডিও, কিছুক্ষণ আগে দেখলাম, এই যে নিমতলার অনেকে কমেন্ট করছে যে এই ছেলেটা ভালো ছেলেটাকে বলতেছে যে আমাদের কাছে তো কিছু পান নাই আপনারা, আমরা তো বসে আছি আমার বাড়ি এখানে, আপনি আমাকে ধরতেছেন কেন? এটা ঠিক করলেন না স্যার, এটা ঠিক করলেন না। ছেলেটা কিন্তু ভিডিওটাতে বলছে। আমি এটারই পক্ষে, আমি ওই ছেলের পক্ষে। নুন্নবী স্যার, আমি আপনার পক্ষে না, কারণ আপনি এখানে কিছুদিন আছেন, ট্রান্সফার হয়ে চলে যাবেন। কিন্তু আপনি আমাদের সমাজের ভালো ছেলেগুলোকে যে ভিডিও করে কি পাইছেন আপনারা? ভিডিও ভালো ছেলেগুলোকে ভিডিও করে আপনারা সমাজের চোখে খারাপ করে দিচ্ছেন। এখন পাশে একটা ছেলে গাঁজা খাচ্ছে, আমি ওখানে দাঁড়া সিগারেট খাচ্ছি, আমি জানি না যে ও গাঁজা খাচ্ছে, বুঝতে পারতেছি ও গাঁজা খাচ্ছে। এখন প্রশাসন আসলে ও পালায় গেল, আপনি আমাকে ধরে ভিডিও করে দিলেন। আমার একটা রেপুটেশন আছে তো। আপনি তো জানেন না যে কে ডাক্তার, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, আপনি তো জানেন না। আপনি একটা ওসি, আপনার গ্রেড হলো 9ম 10ম না কত, আমি জানি না ওগুলো। তো একটা ডাক্তার বিসিএস ক্যাডার, সে কিন্তু আপনার এসপি লেভেলে। হ্যাঁ, আপনার একটা পরিবার পরিকল্পনা অফিসার, সে কিন্তু একটা এসপি লেভেলে তার হ্যাঁ, সে বিসিএস ক্যাডার, বাংলাদেশের ফার্স্ট ক্লাস জব করে সে। তো বিষয়গুলো আর কি বুঝে করেন, ঠিক আছে? সাধারণ মানুষকে কোনো প্যারা দিয়েন না, আপনার কাছে এইটাই রিকোয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।